পুরুলিয়া ট্যুরের এই সিরিজে আপনাকে স্বাগতম। তো এই ভিডিওটাতে আমি মাথার রুমালটা খুলে এসেছি, খুলে ভিডিও শ্যুট করছি। আচ্ছা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দ্বারকেশ্বর নদের উপরে। দেখুন এই যে বিস্তৃত যে জায়গাটি, এই যে নুড়ি বালি দেখে মনে হচ্ছে না রেগিস্তান, রাজস্থানের কোনো মরুভূমি অথবা দুবাইয়ের কোনো মরুভূমিতে চলে এসেছি, না। এই যে পুরো বিস্তীর্ণ যে বালিয়াড়ি, অ্যাকচুয়ালি বালিয়াড়িও ঠিক বলবো না, এরকম পাথর, এই যে এরকম পাথর, এটা হচ্ছে দ্বারকেশ্বর নদ, বিশাল বড়। আর এই হচ্ছে দ্বারকেশ্বর ব্রিজ। এই দিকটাতে রয়েছে বাঁকুড়া টাউন। বাঁকুড়া টাউন হয়ে আমি এই ব্রিজের উপর দিয়ে এসেছি। এইখানে একটা মন্দিরে আমি দাঁড়িয়েছি। এটা হচ্ছে পাতাখোলা শ্মশান, আর পাতাখোলা শ্মশানে রয়েছে শ্মশান কালী মন্দির। খুব সুন্দর মন্দিরটা। আমি অনেকক্ষণ এখানে বসলাম, বসে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু এই নিচে নদে নামলাম। আচ্ছা, আবারও বলে দিই, যারা পুরুলিয়া ট্যুরে আসবেন বা বাঁকুড়া ট্যুরে আসবেন, অ্যাকচুয়ালি পুরুলিয়া ট্যুরে ম্যাক্সিমাম পর্যটকরা আসেন, ম্যাক্সিমাম বন্ধুরা আপনারা আসেন। তো পুরুলিয়া ট্যুরে আসলে এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি কোথায় দাঁড়াবেন, কোথায় হোল্ড করবেন। আর এখানে দাঁড়ানোর কোনো জায়গার অভাব নেই। যেখানে সেখানে কেন্দুয়া গাছ, যেখানে সেখানে আপনি ইউক্যালিপ্টাস গাছের তলায় বসে পড়তে পারবেন। রাস্তার দুই ধার দিয়ে সুন্দর বসার জায়গা। তবে পার্টিকুলার একটা বসার জায়গার সন্ধান আমি দিয়ে দিচ্ছি। এই পাতাখোলা এই শ্মশান মন্দিরে এসে আপনি দুদণ্ড বসতে পারেন। এই হচ্ছে দ্বারকেশ্বর ব্রিজ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দ্বারকেশ্বর নদের উপরে, কিন্তু এক ফোঁটা জল নেই। আর এইখান থেকে কিন্তু বালি খনন চলছে। এখান থেকে বালি নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় সাপ্লাই থাকে। দেখুন পুরো এত বড় দ্বারকেশ্বর নদ, এক ফোঁটা জলের কোনো দেখা নেই। দেখুন পুরো বালি আর বালি বালি। তো চলুন এখন পাতাখোলা শ্মশানটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। অ্যাকচুয়ালি পাতাখোলা মন্দির সব থেকে পবিত্র। আর এই হচ্ছে এখানে শ্মশান, শবদাহ করে এই জলেই কিন্তু ভস্মগুলো ভস্মিত করে, কিন্তু জল নেই, আছে শুধু এরকম বালি। তো এখন আমি উপরে উঠছি, আর এই দেখুন সিনটি, সুন্দর সুন্দর দৃশ্য। তো পাতাখোলা, এই যে পাতাখোলা শ্মশান, আর পাতাখোলা শ্মশান কালী মন্দির। আর এই হচ্ছে দ্বারকেশ্বর ব্রিজ। দ্বারকেশ্বর ব্রিজ পার করে জাস্ট এইখান দিয়ে এসেই আপনি চলে আসতে পারবেন পাতাখোলা শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে অ্যাকচুয়ালি শ্মশান ঘাট সাথে করে রয়েছে সুবিশাল একটি শ্মশানকালী মন্দির, এবং সাথে রয়েছে একটি শিব মন্দির। সুন্দর সুন্দর সুন্দর। চলুন এবার মন্দিরগুলো আমি ঘুরে ঘুরে আপনাদের দেখিয়ে দিই। দেখুন সুবিশাল একটি বটগাছ কিন্তু এখানে রয়েছে, আর এই বটগাছের সামনে রয়েছে সুন্দর একটি শ্মশানকালী মন্দির। আগে শ্মশানকালী মন্দিরটা দেখিয়ে নিই। এই দেখুন পূজা পার্বণ চলছে। এটা হচ্ছে হরগৌরী মন্দির। আর এই দিকে রয়েছে শ্মশান। এই শ্মশানে কিন্তু শবদাহ করা হয়। বিষয় হচ্ছে দ্বারকেশ্বর নদী বা দ্বারকেশ্বর নদ যাই বলুন। দ্বারকেশ্বর নদটা বিখ্যাত, কিন্তু এখন যেহেতু গরমের সময় জল একদমই নেই। এই একটা চুলি কেমন হবে কি করে জানি না, কাঠগুলো কিভাবে সাজায় সেটাও আমি জানি না। এই একটা চুল্লি, তিনটে চুল্লি মোট রয়েছে। এদিকে বেশ কিছু কোয়ার্টার রয়েছে, জানি না কিসের কোয়ার্টার। আর এখান থেকে দ্বারকেশ্বর নদটা অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। দেখুন, তবে যত দূর নজরে যাচ্ছে এক ফোঁটা কিন্তু কোথাও জল নেই, এতটা শুকনো খটখটে। তো এখানে আবারও সেই বলবো, এখানে আসুন, রেস্ট করুন, জলপান করুন, একটু বিরতি করুন, করে তারপরে চলে যান। আর হচ্ছে আমি এখন রওনা করব, ঘুম ঘুম পাচ্ছে, আবার দুটো মুখে সেন্টার ফুড ঢুকাবো, চেবাতে চেবাতে আবার এখান থেকে রওনা করব। আর সবাইকে বলবো, গরমের সময় যে যদি কেউ ট্যুর করেন, শুধু গরম নয় শীতেও, মানে সব সময় সব সিজনেই আপনি যদি ট্যুর করেন বা রাস্তায় জার্নি করেন, তাহলে অবশ্যই জলে গুলিয়ে ইলেকট্রল পাউডার অন্তত সারাদিনে একটা পাউচ খাবেনই, তাহলে ফুল এনার্জি চলে আসবে। এখন বাজে 11:30 বাজতে গেল, এখনও কিন্তু সকাল থেকে 1 কাপ চায়ের উপরে চলছে, আর কিচ্ছু খানি, কিন্তু খিদেই লাগছে না, একদম ফুল এনার্জি ফুল এনার্জি। শুধু ঘুমটা পেয়ে যাচ্ছে, কারণ ইলেকট্রল পাউডার খেলে আমার একটু ঘুম আসে, জানি না শরীরে সুস্থি হয়ে যায় না কী হয় জানি না। তো ইলেকট্রল পাউডার অবশ্যই খাবেন ফুল এনার্জির জন্য। অলরেডি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন পূজা কিন্তু চালু হয়ে গেছে। আর এই মন্দিরটা হচ্ছে প্রতিষ্ঠিত 1953 সালে, তো খুব বেশি পুরনো নয়। দেখুন এখানে সুন্দর একটি মন্দির রয়েছে, শিব মন্দির। আর এই বাঁকুড়ার মূল যে আকর্ষণ সেটা আমি দেখলাম, যে প্রতিটা মন্দিরে মাটির ঘোড়া রয়েছে, প্রতিটা মন্দিরে। তো এই বিষয়টা অ্যাকচুয়ালি আমার সঠিক জানা নেই, যদি কারো জানা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।